হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পুরীতে ডে 4, মানে আজকে আমাদের লাস্ট ডে। পুরীতে সব ঘোরার জায়গাগুলো আজকেই আমাদের কমপ্লিট করতে হবে, কাল আমাদের ট্রেন আছে। তো আজকে আমরা যাচ্ছি কোনারক আর নন্দনকানন, আরও অনেকগুলো জায়গা। তো আজকেও আমাদের একটা গাইড দেওয়া হয়েছে, যিনি আমাদেরকে পুরো এই ঘোরাটায় গাইড করবেন। মানে ওই 10 থেকে 12 ঘন্টা উনি আমাদের পুরোটা গাইড করবেন। তো সেমভাবেই 6টা 10 নাগাদ ওই বাস ছিল। তো পান্থনিবাস বাস স্ট্যান্ডে আমরা সেমনটা পৌঁছে গেছি। এসেই প্রথমে বাসে উঠে একটা জায়গায় ওনারা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার জন্য স্টে করেছিল, যেখান থেকে সবাই ব্রেকফাস্ট করে নেবে, যার যেমন চয়েস সেরকমভাবে। তারপরে আমরা এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, যেটা শিব ঠাকুরের মেনলি মন্দির। আর এটা বলে নাকি পুরীরও আগের মন্দির, মানে পুরীর মন্দির থেকেও আগে নাকি এই মন্দিরটা তৈরি। তারপরে আমরা এসেছিলাম উদয়গিরি খণ্ডগিরি। তো এখানে সব জায়গায় ঘোরার একটা মিনিমাম ওনারা একটা টাইম দিয়ে দেবে, ওই টাইমের মধ্যে তোমাকে ওই প্লেস ঘুরে ওনাদের কাছে আবার পৌঁছাতে হবে। তো আমরা তো এতটাই হাঁপিয়ে যাই অল্প সময়, যে এই ওপরটায় উঠতে, এটা স্লোপ টাইপের ছিল, কিন্তু উঠতে বড় কষ্ট হয়েছে। নামার সময় অতটা কষ্ট হয়নি, ওই রেলিং ধরে ধরে নামতে হবে একটু সাবধানতা বজায় রেখে, বাকি ঠিকই আছে। তো আমরা উদয়গিরিতে উঠে এতটাই বেশি হাঁপিয়ে গেছিলাম যে ওখানেই অনেকক্ষণ স্টে করে গেছিলাম, তাই খণ্ডগিরিটা আর যাওয়া হয়নি। ওখান থেকেই আমরা একটুখানি দেখা হয়ে গেছিলো। এমনি যখন এসেছিলাম বাবার সাথে তখন তো সব ঘোরাই ছিল, তো বাকি ওই জন্য আর ওখানটা যাইনি, আর টাইম আর বেশি ছিল না হাতে। এখানে বসেই অনেকগুলো ফটো ভিডিও ক্লিক করেছি আমরা সবাই মিলে। দেন তারপরে আমরা আবার নিচে চলে গেছিলাম, কারণ আমাদের অনেকগুলো জায়গা আজকে ঘুরতে হবে। তাই ওনারা একটা টাইমের মধ্যে সময় বলেই দিয়েছিল নিচে চলে আসতে, না বাসের সময় সবাইকে ওখানে প্রস্তুত থাকতে হবে। তা আমরা সময় মতো সবাই মিলে পৌঁছে গেছিলাম। দেন বাসে করে চলে এলাম আমরা নন্দনকানন। আর নন্দনকাননে আমাদের অনেকটা সময় ঘোরার জন্য দেওয়া হয়েছিল, কারণ এখানে জঙ্গল সাফারি করানো হবে। তো প্রথমেই আমাদের টোটো করে নিয়ে চলে হলো, যে ওখানে যে বাসগুলো করে আমাদের জঙ্গল সাফারি করবে, তো সেই বাস স্ট্যান্ডে। তো এগুলো সব কটাই ওনাদের আলাদা একটা টিকিট করাতে হয়, যেটা ওই 380 টাকার মতন নিয়েছিল, যেটা বাসে বসে ওনাদের থেকেও আমি কাটিয়ে নিতে পারি, অথবা ওখানে গিয়ে করতে পারি। ওনাদের থেকে করে নিলে টাইমটা কিছুটা সেভ হয়। তো আমরা ওখান থেকে করে নিয়েছিলাম। বাসে পার হেড আমাদের ভাড়া পড়েছিল 580 টাকার মতন। তো ওই সব মিলিয়ে এবার যোগ করে দেখে নাও কতটা হচ্ছে, মানে ওই 800-900 টাকার মতো হচ্ছে সামথিং এরকম আমাদের সবার। তো ওখানে আমরা টিকিট কাটিয়ে নিয়েছিলাম, তাই কিছুটা টাইম সেভ হয়েছিল আমাদের।